হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আসলে তোমরা পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে থালি প্লাস কম্বো। আর তার সাথে তোমরা পেয়ে যাবে আলাগারের মেনু থেকে সমস্ত রকমের বেঙ্গলি ডিশ, যেখানে কিনা চিকেন মাটন তো আছেই, আর তার সাথে রয়ে গেছে বিভিন্ন রকম মাছের আইটেম। এখানে এমন অনেক মাছের আইটেম আছে যেগুলো হয়তো অনেক রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না, বাট তোমরা এখানে কিন্তু সেটা পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ কিন্তু আমি চলে এসেছি দমদম নাগের বাজারের আহারে বাঙালির যে আউটলেটটি আছে সেখানে। এদের অন্যান্য জায়গাতেও আউটলেট আছে, তোমরা হয়তো অনেকেই জানো। আর ফার্স্টেই তোমাদের বলে দিই এখানকার লোকেশানটা খুবই একদম মানে ইজিভাবে তোমাদের বলবো যে নাগের বাজার বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকেই রয়েছে হলো আহারে বাঙালি রেস্টুরেন্টটা। তো চলো এখানকার ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই। ভীষণই সুন্দরভাবে সাজানো ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুরো বাঙালিয়ানা ছোঁয়া কিন্তু এখানে রয়েছে। ভীষণ ভালো লাগবে তোমাদের। আর ফটো তোলার জন্য তো দারুণ একটা জায়গা। তো আজকে আমি কি কি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাচ্ছি মেনু কার্ডটা। এখানে কি কি পাওয়া যায় আমি সবই দেখিয়ে দিচ্ছি, আর তারপর আমি কি অর্ডার করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা পারলে জুম করে একটু দেখে নিও কি কি রয়েছে আইটেমে। ননভেজের সাইড ডিশেও এখানে অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে মেন কোর্স, ভ্যারাইটিস রকম মাছের প্রিপারেশন এখানে রয়েছে। আর এখানেও রয়েছে মেন কোর্স, ইলিশ, ভেটকি, চিংড়ি, চিতল, কই, বোয়াল সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা পাতুরির অপশনও পেয়ে যাচ্ছ। আর মাটন, চিকেন তো রয়েছেই। আর তার সাথে এখানে রয়েছে একটা জিনিস, সেটা হলো কম্বো। এখানে তোমরা বিভিন্ন রকম কম্বো পেয়ে যাবে একদমই রিজনেবল প্রাইসে। প্রাইসটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা রিজনেবল। আর এখানে তোমরা পেয়ে যাবে থালি, যেটা কিনা আজকে আমরা ট্রাই করে দেখব। তো থালিটাও একদমই রিজনেবল, এখানে সব রকমের থালি পাওয়া যায়। আর তার সাথে এখানে স্যালাডের অপশনও রয়েছে, ডেজার্ট রয়েছে, তোমরা চাইলে তোমাদের মতো করে নিয়ে নিতে পারো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, থালির মধ্যেও একটা অপশন রয়েছে যেটা হলো মহাভোজ থালি, যার কস্টিং হলো 799। আর একটা রয়েছে জন্মদিনের স্পেশাল থালি, যার কস্টিং হলো 899। আরেকটা এখানে রয়েছে আইবুড়ো ভাত থালি, যেটা রয়েছে 999-এ। তোমরা চাইলে এগুলোও নিতে পারো। আর এখানে যে মহাভোজ থালিটা রয়েছে সেটা কিন্তু শেয়ারেবল, তোমরা চাইলে দুজনে শেয়ার করে নিতে পারো। আর এখানে তোমরা থালিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে চাইলে জুম করে দেখে নিতে পারো। তো চলো যে থালিটা নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি কি কি রয়েছে। রয়েছে ভাত, রয়েছে সোনামুগের ডাল, রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে শুক্তো, চাটনি আর রসগোল্লা। এটা তোমরা সবকিছু ক্ষেত্রেই পাবে, যদি তোমরা ভেজ থালি নাও, এগ থালি নাও, যেই থালি নাও না কেন এই আইটেমটা তোমরা সবসময় পাবে। আর তার সাথে আমি নিয়েছি এখানে ভেটকি থালি, আর চিকেন থালির থেকে এখানে আমি চিকেনটা নিয়েছি। তো সবকটাই তোমাদের দেখিয়ে দিলাম, এবার টেস্ট করে তোমাদের আমি বলবো কিরকম হয়েছে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল যে আইটেমটা, কচু পাতা চিংড়ি। এটা এরাই সাজেস্ট করলো, এটা নাকি দারুণ খেতে। তো এটা একবার ট্রাই করে দেখবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর অবভিয়াসলি আমি জানাবো কিরকম খেতে তোমাদেরকে। তো ফার্স্ট আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ফার্স্ট আমি শুক্তোটা দিয়ে ট্রাই করে নিচ্ছি। একটু দাঁড়াও না। শুক্তোটা বেশ ভালো খেতে কিন্তু। তো চলো এবার ডালটা ট্রাই করে দেখা যাক। ডালটার মধ্যে দেখো এখানে পিস দেওয়া রয়েছে, পিস দিয়ে করা সোনামুগের ডাল এটা। তো চলো ট্রাই করে দেখি। এখানে রয়েছে লেবু,
চিংড়ি ডালটা কিন্তু দারুণ লাগছে। আর তার সাথে এখানে রয়েছে ঝুটুরে আলু ভাজা, দারুণ লাগছে খেতে। তো চলো, এখানে দেখো কচু পাতা চিংড়িটা রয়েছে, যেটা এখানকার স্পেশাল আইটেম। তো এটা আমি আলাদা মেনু থেকে নিয়ে নিয়েছিলাম। এটা ট্রাই করে দেখা যাক, এটা নাকি খুবই স্পেশাল এখানকার। বেশ অনেকগুলো চিংড়িও দেওয়া রয়েছে। দারুণ খেতে, পুরো নারকেল বাটা দিয়ে করা। এখানে আসলে এটা একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে, একদম মিস করো না কিন্তু এই আইটেমটা। তো চলো ভেটকি পাতুরিটা এবার ট্রাই করে দেখা যাক। তোমাদেরকে দেখাই কিরকম পিসটা দিয়েছে। এখানে ভেটকি পাতুরিটা কিন্তু কলা পাতাতেই করা হয়েছে, কারণ অনেক জায়গাতেই লাউ পাতায় করা হয়। তো এই যে দেখো, পিসটা মোটামুটি বড় আছে, খুব বড় নয়। তো চলো ট্রাই করে দেখা যাক। তো চলো ট্রাই করে দেখা যাক। ঠিকঠাক, খুব যে ভালো সেটা বলবো না, বাট ঠিকঠাক আছে। তো চলো এবার চিকেনটা ট্রাই করে নেওয়া যাক। এটা আমি আরেকটা থালি অর্ডার করেছিলাম না, সেখান থেকে নিয়েছি। তো চিকেনের পিসগুলো ফার্স্টে দেখো না, ঠিকঠাকই আছে। দেখো দুটো পিস দিয়েছে, দুটো পিস মোটামুটি বড়ই আছে। চলো ট্রাই করে দেখা যাক। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। Do you hear that? My sanity about to break while everyone I know is ঠিকঠাক আছে, অতটা স্পাইসিও না। on a boat on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay চিকেনটাও সফট আছে। to do this তো চলো এরপর রয়েছে মিষ্টি, মিষ্টিটা ট্রাই করে দেখা যাক। and make a little island right here মিষ্টিটা নর্মাল যেমন তেমনই, বাট সফট আছে, টাটকা বেশ। inside. But there's not a তো এখানে দেখো যে পোলাওয়ের যে কম্বোটা, পোলাও আর মাটনের যে কম্বোটা, সেটা আমি ট্রাই করছি। তো দেখে নাও তোমরা, মাটনটাও দেখে নাও। এখানে 2 পিস মাটন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ 2 পিস মাটন দেওয়া রয়েছে। আর তার সাথে এখানে চাটনি রয়েছে আর রয়েছে স্যালাড। চলো ট্রাই করে দেখা যাক পোলাওটা দিয়ে। পোলাওয়ের সাথে তো মাটন অবভিয়াসলি সবসময় ভালো লাগে। তো চলো একবার ট্রাই করে দেখি। till the sun's up Monday. We'll tell our friends not to stay পোলাওটা একটু অন্যরকম, happy. মাটনটা ঠিকঠাকই আছে, বা মাটনটা খেয়ে দেখা যাচ্ছে সফট। Blue crush up on the 85-inch sound machine when we wanna hear the ocean. I think everything মাটনটা সফটই আছে। is right here. And there ain't a palm tree inside, but there's খুব ভালো খেতে। এবার তোমাদের বিলিং সেকশনটা দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। এখানেও অ্যাড্রেসটা প্রপার লেখা আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিলটা। আর তোমাদেরকে বলি, আমার কিন্তু ভালো লেগেছে, বাট খুব যে ভালো সেটা আমি বলবো না, এটা আমার নিজস্ব ফিডব্যাক। তোমাদের কেমন লাগলো তোমরা যদি যাও অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।